আমার বোনেরা, প্রিয় বোনেরা, আপনারা এখানে আসছেন, আমরা কিছু ইসলামের কথা বলবো। প্লিজ আপনারা এদিকে মনোযোগ দেন এবং আমাদের কথাগুলো শুনেন। আমার সম্মুখে যে সমস্ত লোক বসছেন, সবাই কথা না বলে অন্তত আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কথাগুলো এখানে বলা হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনলে অন্তত কিছুটা হলেও আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো। আমি আমার কথা শুনতেই বলবো যে কিছু মুমিন বান্দা বা মুসলিম এদের জীবনে সবসময় দুটা জিনিস আগে ধরে রাখে। একটা হচ্ছে দারিদ্রতা, আর অন্যটা হচ্ছে কিছু লোকের, দুষ্ট লোকের আক্রমণ। এই দারিদ্রতা একজন মুমিন মুসলমানের জন্য সারা জীবন যেন এটা লেগেই থাকে। শুধু আমাদের মুমিন মুসলমানের জন্য না, সৃষ্টির শুরু থেকে যেসব নবী এসেছেন, হযরত ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম, এরকম যত নবী আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীগণই এই দারিদ্রতার সম্মুখীন হয়েছে। কিন্তু মুমিন বান্দার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যে এই দারিদ্রতার মধ্যে তার চরিত্র যেন উন্মুক্ত হয়ে যায় আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে সে যেন ইবাদত করে, সে যেন সত্য কথা বলে, সে যেন আল্লাহর দিকেই ধাবিত হয়, ভালো কাজে মানুষকে আকৃষ্ট করে, মন্দ কাজ থেকে সে বিরত রাখে। এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। আর সে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, সবকিছু যেন আল্লাহর থেকে আসে, আল্লাহই যেন সবকিছু করেন এবং আল্লাহই আমাদের সঠিক পথের নির্দেশনা দান করেন। ও আমার বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন, আজকে খুব মূল্যবান কথা বলবো। সূরা আল কারিয়া, এটা হচ্ছে কোরআন শরীফের ভিতরে 111 এক নম্বর সূরা। এই সূরার ভিতরে 111টা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ তাআলা ভয়াবহ দিনের কথা বর্ণনা করেছেন। আমাদের সবাইকে মরতে হবে, মরার চিন্তা আমাদের করতেই হবে। এখানে আসছি শুধু হাসি খুশি আর আনন্দ করার জন্য নয়, এখানে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে একদিন আমাদেরকে মরতেই হবে। বলতে কি কেউ পারে? যে কোনো টোটায় আপনারা জানি পার্টি টাটি করেন লোকজন, এগুলো আস্তে আস্তে আরো বড় পার্টি আসছে। সাথে বিশেষ ভাই মানে 30 দিনে 30টা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن